রায়গঞ্জ পলিটেকনিক কলেজের ডিসিআরসি থেকে ভোটের যাবতীয় সরঞ্জাম নিয়ে ভোট কর্মীরা পৌঁছে যাচ্ছেন তাদের নির্দিষ্ট বুথে। আগামীকাল সকাল 7টা থেকে শুরু হবে বিধানসভার নির্বাচন। প্রথম দফার এই নির্বাচনে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র ছাড়াও কালিয়াগঞ্জ, হেমতাবাদ, করণদিঘি, ইটাহার বিধানসভা কেন্দ্রেও ভোট অনুষ্ঠিত হবে। এই সমস্ত বিধানসভা কেন্দ্রের ভোট কর্মীরা রায়গঞ্জ পলিটেকনিক কলেজের ডিসিআরসি থেকে ভোটের সরঞ্জাম সংগ্রহ করছেন। এই মুহূর্তে সেই ডিসিআরসি কেন্দ্রে উপস্থিত রয়েছে আমাদের নিউজ বৃত্তান্তের প্রতিনিধি চন্দ্র নারায়ণ সাহা। তার কাছ থেকে শুনে নেব এই মুহূর্তে ডিসিআরসির পরিস্থিতি ঠিক কিরকম। চন্দ্রদা, রায়গঞ্জ পলিটেকনিক কলেজের ডিসিআরসির এই মুহূর্তের পরিস্থিতি ঠিক কি? দেখো দেবলীনা, আমাদের রায়গঞ্জে যেটা ডিসিআরসি রয়েছে সেখানে কিন্তু করণদিঘি, ইটাহার, রায়গঞ্জ, হেমতাবাদ এবং কালিয়াগঞ্জের জন্য ডিসিআরসি হয়েছে। ইতিমধ্যেই কিন্তু বেশিরভাগ পোলিং পার্সোনাল তারা কিন্তু তাদের যে সরঞ্জাম, পোলিং সরঞ্জাম সেটা কিন্তু সংগ্রহ করেছেন এবং বেশিরভাগ যারা ভোটকর্মী বুথের দিকে তারা কিন্তু রওনা দিয়ে দিয়েছেন। আমরা কিন্তু ইতিমধ্যেই তার ছবি নিউজ বৃত্তান্তের ক্যামেরায় তারা দেখিয়েছি। বেশিরভাগ বুথে কিন্তু পৌঁছে গেছেন ভোটকর্মীরা। দু একটি ক্ষেত্রে যে সমস্ত পোলিং পার্সোনালরা তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে চাইছেন, তারা যারা ভোট দিচ্ছেন সেক্ষেত্রে লাইনটা কিন্তু বেশ খানিকটা রয়েছে। কিন্তু তা সত্ত্বেও সে কজন পোলিং পার্সোনাল বাদে বাকি ভোটকর্মীরা কিন্তু বুথের দিকে রওনা দিয়ে দিয়েছেন, সেরকম খবর আসছে। পুলিশ যেটা প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে, ইতিমধ্যেই কিন্তু প্রত্যেকটি বুথের মধ্যে ইলেকট্রিসিটির বন্দোবস্ত, জেনারেটরের বন্দোবস্ত, পানীয় জলের বন্দোবস্ত এবং নিরাপত্তা রক্ষীরা ইতিমধ্যে পৌঁছে গেছে। সেক্টর অফিসাররা কিন্তু তারা ইতিমধ্যে গাড়ির সাথে সম্পর্ক রেখে ভোটকর্মীদেরকে নিয়ে রওনা দিয়েছেন। দু একটি ক্ষেত্রে যারা পরে এসছেন সে সমস্ত ভোটকর্মীরা তারা কিন্তু তাদের সরঞ্জাম, পোলিং সরঞ্জাম সেগুলো কিন্তু সংগ্রহ করছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যারা রিজার্ভ পার্সোনাল রয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত রয়েছেন এই ডিসিআরসিতে, তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত নিয়ে যাওয়া হয়নি। আমরা ইতিমধ্যেই জানি এসআইআর এর পর উত্তর দিনাজপুর জেলায় কিন্তু মোট ভোটারের সংখ্যা 19,68,974 জন। আগামীকাল তারা কিন্তু ভোট দান করবেন। তার মধ্যে পুরুষের সংখ্যা রয়েছে 10,41,026 জন এবং মহিলার সংখ্যা রয়েছে 9,27,882 জন। পাশাপাশি তৃতীয় লিঙ্গের রয়েছেন 66 জন। সব মিলিয়ে কিন্তু 2,249টি প্রধান বুথ এবং অক্সিলারি বুথ, 107টি বুথ, অর্থাৎ সব মিলিয়ে 2356টি বুথে কিন্তু আগামীকাল এই 19 লক্ষর বেশি ভোটার তারা কিন্তু ভোটদান করবেন। ইতিমধ্যে আরেকটি খবর, যেটা আকর্ষণীয় খবর, যেটা এবছর সবথেকে বেশি পরিমাণে মহিলা বুথের সংখ্যা বেড়েছে এবং আমরা জানি উত্তর দিনাজপুর জেলায় 446টি বুথ রয়েছে যেখানে কিন্তু মহিলা পরিচালিত বুথ। এর মধ্যে থেকে রায়গঞ্জেই কিন্তু রয়েছে 124টি বুথ। সামগ্রিকভাবে কিন্তু ভোটকর্মীরা তারা বেশ উৎসাহী। তবে আমরা জানি আজ আমরা সকালের দিকেই দেখতে পেয়েছি তীব্র গরমে কিন্তু বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়লো, সাময়িকভাবে অসুস্থ হয়ে পড়লো। একজনের অবস্থা বেশ খানিকটা খারাপ হয়ে যাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে তাকে কিন্তু দ্রুত স্থানান্তরিত করা হয় রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালে। পাশাপাশি তীব্র গরমের দিকে লক্ষ্য রেখে আগামীকাল কিন্তু যাতে ভোট কেমন হয়, আগামীকাল নির্বাচন কমিশন কিভাবে বন্দোবস্ত নেয় সেদিকে কিন্তু তাকিয়ে সাধারণ মানুষ আগামীকাল, যদিও আবহাওয়া দপ্তর থেকে বলেছে আগামীকাল তাপমাত্রা 38 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু ছুঁতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে আগামীকালের দিনটা কেমন যায় সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ থেকে ভোটকর্মীরা। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সবসময় আদরে। কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার।
গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন।